এই সুমন মন্ডল, তোর যদি সাহস থাকে এক্ষুনি বেরিয়ে আয়। তোর এত বড় সাহস, তুই আমার ছেনাকে মেরেছু? বাপরে! আরে তুই মানুষ না অমানুষ বলতো? তোকে তো এখন আমার দাদা বলতে আমাকে ঘৃণা লাগে। কে ঠিক কে ভুল সেসব কিছু তোর দেখার দরকার নেই। এমনি এমনি ছেলেটাকে গরু গাধার মতো পিটালি, হ্যাঁ? আর হ্যাঁ, তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কান খুলে শুনে রাখ কথাটা। আর কোনোদিন আমার কোনো ছেলের গায়ে যদি তোকে হাত তুলতে দেখি, সেদিন তোর পুরো হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। আর হ্যাঁ, যদি পারু কে ঠিক কে ভুল মানুষটা আগে চিন, তারপরে গায়ে হাত তুলবি। এই চল। সেট, ওইটা তোমার ভাই এরকম করে তোমাকে উল্টা পাল্টা করে কথা বলে গেল। আমার তো মনে হয় ওইটা তোমার শত্রু। আমার এটা মনে হচ্ছে ওইটা তোমার নিজের ভাই নয়, আমার বাবার সতীনের ছেলে। চুপ কর। কে ভুল কে ঠিক সেটা আমার বোঝা হয়ে গেছে। তুই এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে চল যা। আমি তোকে আর আমার দোকানে দেখতে চাইনি, বুঝতে পারছি তো? কি করতে এসেছো তুই আমার বাড়িতে? এক্ষুনি বেরিয়ে যা, না হলে কিন্তু উল্টা পাল্টা কিছু হয়ে যাবে। আরে ভাই, আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তোর কাছে এলাম। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার দাদা এসেছে। দাদা, আয় দাদা। আজ থেকে আমরা আবার এক হয়ে থাকবো, আর কোনো ঝগড়াঝাড়ি মারপিট কিছু নয়। আমরা সব সময় সেই সব মানুষকেই বিশ্বাস করি যারা আমাদের ক্ষতি চায়। তাই বলছি, অন্যের কথায় কান দিয়ে নিজের ফ্যামিলির মানুষের সাথে একদম খারাপ ব্যবহার করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।